বন্ধুরা, আজকে রান্না করবো বেগুনের তরকারি, ঢেলা মাছ দিয়ে বেগুনের তরকারি। তার জন্য লাগছে বেগুন, গাছের থেকে নিয়ে নেব বেগুন তুলে। চলো যাওয়া যাক। গাছে বেশি বেগুন নেই, তাই পেড়ে নিলাম। এই যে এটাই হয়ে যাবে আজকের রান্না। চলো যাওয়া যাক। বেগুন তো নিয়ে নিলাম তুলে তিনখানা, এই যে যেটা ছিল। এবার দেখো মাছ নিয়ে এসছি, ঢেলা ফেসা মাছ। এটা দিয়ে আজকের ঝোল হবে। মাছগুলো কেটে নেব। মাছ পরিষ্কার করে কেটে নিলাম। দেখো একটা মাছ দুফালি করলেই হয়ে যাবে। একটা মাছ দুফালি করে নিলাম, হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি। এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। দাঁড়াও নিয়ে আসি। লবণ দিয়ে দেবো মাছের ভিতরে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে আমি ঢেকে যাব এবার মশলা বাটতে। বন্ধুরা, হলুদ লবণ মাখিয়ে ঢেকে দিলাম। এবার দেখো মশলা কী কী নিয়ে নিয়েছি আমি। এখানে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এটাই আজকে বেটে নেব। প্রথমে সর্ষে আর লঙ্কাটা বেটে নেব। আমার খুদে উনুন দেখো ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছ। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছ। দু পিস করে ভেজে নেব। মাছ দেখো ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। আবার দু পিস ভেজে নেব। মাছ সব ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম। সব মাছ হয়ে গেছে দেখো, এই দেখো। এবার এই তেলেই দিয়ে দেব ফোড়ন। আজকে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর কালো জিরে একসঙ্গে। এদিকে কেটে নিয়েছি বেগুনগুলো লম্বা লম্বা করে। এই দেখো কচি বেগুন একদম দিয়ে দেবো এবার বেগুন। সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, 1 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। এক মিনিট দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো বেটে নেওয়া সর্ষে আর কাঁচা লঙ্কাটা প্রত্যেকে দিয়ে দেবো। এদিকে দেখো তোমরা, আমি একখানা টমেটো কেটে নিয়েছি। টমেটো এখনকার টমেটো গলতে চাই না, ওর জন্য আমি টমেটোর খোসাটা তুলে ফেলেছি। এবার দিয়ে দেবো উপর থেকে টমেটো। ভালো করে আমি মিলিয়ে নেব একসঙ্গে। দেখো বন্ধুরা, আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। কাঁচা লঙ্কার কালারটা দেখো। হালকা করে আমি কষিয়ে নিলাম। বেশিক্ষণ সর্ষে দিয়ে কষানো যাবে না। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব 7-8 মিনিট। 5-6 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখো ঝোল ফুটছে, মাছগুলো দিয়ে দেবো এবার। মাছ দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব মাছটা দিলে। দেখো ভালো করে ঝোল ফুটে গেছে, এবার আমার নামানোর পালা। নামিয়ে দেবো এবার, নামিয়ে দেব। কালারটা কেমন লাগছে বন্ধুরা জানাবে কমেন্টে অবশ্যই। তাহলে বন্ধুরা আজকের এই বেগুন দিয়ে ঢেলা মাছের রেসিপি কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।